লোপার ঘর কন্যায় তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ঠিকঠাকই আছি। যাই হোক, আর এই দেখো, এই ক্লিপিংসটা যখন তুলেছিলাম না, তখন সেই দিনকেই আমরা বোনের বাড়িতে গেছিলাম। আর এটা তো আজকে বেশ, যখন ভয়েস ওভার দিচ্ছি বেশ অনেকগুলো দিনই হয়ে গেছে। আর ওদের বাগানে দেখো কি সুন্দর লাউ হয়েছে, বাঁধাকপি হয়েছে, তারপরে অনেক শশা হয়েছে, প্রচুর বেগুন হয়েছে, এগুলো সব। আর দিনের বেলা এত খালি 3 দিন ধরে পিকনিক আর হইচই করে কাটিয়েছি আর সেইভাবে আলাদা করে আর শ্যুট করা হয়নি কিছু। বাগানটা রাত্রিবেলা গিয়ে পৌঁছেছি, তখনই রাতের বেলা বাগানটা ঘুরে দেখছিলাম। বোনের বাড়িতে এই 2 দিন কী করেছি কী না করেছি সব আমার আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো। আর আজকে এই বাগানটার ছবি তোমাদের সাথে দেখানো হয়নি, সেটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর এরপরে 1 জানুয়ারি সকালবেলা সকাল সকাল কিন্তু বঞ্জির গান তোমাদের শুনিয়ে দিলাম। ওর ওই যে তবলার মাস্টারমশাই উনি এসছেন, এসে তবলা বাজাচ্ছেন গানের প্র্যাকটিসের জন্য। আর যেহেতু গতকালকে 31 ছিল, আর অনেক রাত করে আমরা ওদের এক বন্ধুর বাড়ি থেকে ফিরেছিলাম, তাই জন্য ওই নিচের যে বিছানাটা দেখলে ওখানেই আমরা ঘুমিয়েছিলাম। আর যেই 10টা বেজেছে, গানের ওই তবলার মাস্টারমশাই এসে গেছেন, লাফ দিয়ে তো আমরা সবাই উঠে কোনো রকমে বিছনাটা মানে অলসতা করেই শুয়েছিলাম, উঠেছি ঘুম ভেঙে গেছে। ওই যাই হয় আর কি, যে বিছানায় শুয়ে শুয়ে গড়াগড়ি খাওয়া। তারপর যাই হোক, তাড়াতাড়ি করে ঝেড়ে পুছে উঠে দেখলাম যে না, যখন মাস্টারমশাই এসে গেছেন, তোমাদের সাথেও একটু গানও শেয়ার করে দিলাম। আর আজকে তো আমাদের ফিরে যাওয়ার পালা কলকাতায়। আর এরপরে আর কি, আজকের দিনটা কোন রকমে এই গড়াগড়ি করেই কেটে যাবে। আর এই দেখো, ওদের এই যে বাইরেতে হনুমানগুলো এসছে, এদের এখানে যা হনুমান আসে ডেলিকার ব্যাপার, রোজ হনুমান। ওই জন্যই তো এই বাগানের ওপরটা না এরকম গ্রিল দিয়ে পুরো ঘিরে দিয়েছে। আর নিচে তো অত চাষ করেছে, ওগুলো তো আর রাখতেই পারতো না। আর এই দেখো, বেল গাছে পাকা বেলটাকে নিয়ে হনুমানটা খেতে শুরু করে দিয়েছে। এখানে আসলে আমার এত ভালো লাগে, এদেরই এরকম প্রাকৃতিক পরিবেশ। আর এই যে মানে সমস্তটাই একটু অন্যরকম। আমরা কলকাতায় তো বলো সারাক্ষণ ওই ইট কাঠের জঙ্গলেই থাকি না, চারদিকে ফ্ল্যাট বাড়ি, গাড়ি, ডিস্টারবেন্স। তো ভয়েস ওভার দেবো, চারপাশ থেকে ক্যাঁচ কোচ আওয়াজ, গাড়ির আওয়াজ। আর আমাদের বাড়ির সামনেটা তো একদম পুরো মেন রোড হয়ে গেছে, যত গাড়ি সব বাড়ির সামনে দিয়ে পাস করবে। আর এই সব হনুমানের কীর্তিকলাপ দেখতে দেখতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে। এখন কিন্তু 11:30 বেজে গেছে। তা ওরা কী খাবে বললো, একটু ম্যাগি। আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, এবার দুজনে মিলে একটু ম্যাগি খেয়ে নিল। আর সেভাবে কিছুই শ্যুট করা হয়নি গো। তারপরে যে ঘরোয়া হইচই আনন্দ করে, তারপরে তো আমাদের সন্ধ্যেবেলা ট্রেন ছিল, ট্রেনে করে বাড়ি চলে এসেছি। আর আজকে এই দেখো, পরের এই যে 2 তারিখের সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। কুয়াশা কিন্তু ভালোই হচ্ছে এখন, খুব ঠান্ডাটা এখন যদিও অতটা ঠান্ডা লাগছে না, জানলা খুললাম। আর আজকে তো ঠান্ডা লাগলেও কিছু করার নেই, আজকে থেকে তো অফিস খুলে গেল। মোট কথা এই বছরের প্রথম কর্মব্যস্ত একটা দিন। আর আজকে অনেকগুলো রান্না করতে হবে। 3 দিন তো বোনের বাড়ি কাটিয়ে খুব মজায় চলে এসেছি। আর কি, এই সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিচ্ছি। সকালবেলা এই রান্না করা একটা খুব বিরক্ত লাগে। এক একদিন রাতেই করে রাখি, কিন্তু যেহেতু 3 দিন 4 দিন ছিলাম না, এই 29, 30, 31, 1 বলতে পারো 4 দিন বাড়ি ছিলাম না। সেই 4 দিনের
পরে আজকে বাড়ি ফিরে রান্নাবান্নাগুলো তো করতেই হবে, আর কি ঝপঝপ করে রান্না করে নিই। এই আলু টালুগুলো ভেজে আজকে বাঁধাকপির তরকারি করব। অত রাতের বেলা ফেরার সময় বাজার নিয়েই ঢুকেছি, ফাঁকিবাজি দিলে তো হবে না। এই একটু বেশি করে রান্না করে রাখলে না আমাকে আর রোজ দুবেলা করে রান্না করতে হয় না। আমি একটু চালাকি করেই করি, এই যা একটা তরকারি করি চেষ্টা করি সেটা যাতে দুবেলা বা দুদিন হয়ে যায়। যদি দুটো সকাল হয়ে যায় আবার দুটো রাত্রে একরকম, কেন একরকম তরকারি এবেলাও একরকম খাবো ওবেলাও একরকম খাবো, আমার হাজব্যান্ড তো খেতেই চায় না, আর আমারও খানিকটা অভ্যেস হয়ে গেছে ওর সাথে এত বছর থেকে যে সকালে যেটা খেয়ে খাবো সেটা দিয়েই আবার রাতে খাবো। আর বেশিরভাগ সময় আমি সকালে না খেয়েই বেরিয়ে চলে যাই, আমার অত খাওয়া দাওয়া করার টাইমও আর থাকে না। যাই হোক আজকে সকাল সকাল উঠেছি, এইগুলো দেখলাম অনেকটা খুব ধুলো ধুলো পড়ে গেছে। এই যতই জানলা বন্ধ করে রেখে যাও, 4 দিন বাড়িতে না থাকলে এই জায়গাগুলো একটু ধুলোই পড়ে। আর এই আমার রান্নাঘরের সাইডটা তো একদম রাস্তার ওপরে। যাই একসাথে কাজও করছি, রান্নাও হচ্ছে, আর ঝাড়া পোছা যতটা পারছি গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করছি। চলো এইগুলো করতে করতে আমার হাতের কাজটা সেরে নিই, বেশি বকবক করার তো আর সময় নেই। এখন ঘড়ির কাঁটা 9:30 বেজে গেছে, আর কি আর তো বেশিক্ষণ রান্নাঘরে সময় দেওয়া যাবে না। এবার রেডি হয়ে নিতে মোটামুটি আরও আধ ঘন্টা টাইম লাগবে, বেরোতে বেরোতে 10টা 5-10 তো বাজবেই। যাই হোক আজকে তাহলে এইটুকুই, আর আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তাহলে সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। আর নতুন বছরের এই একটা কর্মব্যস্ত সকাল তোমাদের সাথে শেয়ার করলাম, এরপরে আরও ব্লগ তোমরা দেখতে পাবে। তাহলে আজ এইটুকুই, সঙ্গে থেকো, পাশে থেকো, তোমাদেরকে জানাই অনেকটা ভালোবাসা।